আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ভাইবার তারিখ সহ এবং ফলাফল সহ আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানাবো। দেখতে পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ও ভাইবার ফলাফল কবে। চলুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে চাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তবে আগামী অক্টোবর মাসের শুরুতে এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংস্থাটির একাধিক কর্মকর্তা। আর ভাইভা পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। সোমবার 23শে সেপ্টেম্বর এনটিআরসির কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। জানতে চাইলে এনটিআরসির নতুন সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের অস্থিরতা অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি। আমরা দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি। পরীক্ষকরা খাতা দেখা শেষ দিয়ে যাচ্ছেন। আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকেই ভাইভা শুরু করতে চাচ্ছি। এদিকে এনটিআরসির পরীক্ষা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা মনে করছেন, আগামী মাসের শুরুতে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তারা। সোমবার সরেজমিনে এনটিআরসির কার্যালয়ে অবস্থানকালে বেশ কয়েকজন পরীক্ষককে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা জমা দিয়ে যেতে দেখা গেছে। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন এনটিআরসির কর্মকর্তারা। গত 15ই মে থেকে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। এতে গড় পাশের হার ছিল 35.80%। প্রিলিমিনারি পরীক্ষা স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছেন 4,89,981 জন চাকরি প্রার্থী। গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন প্রিলিমিনারি উত্তীর্ণ 3.5 লাখ প্রার্থী। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আত্মসচেতন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।